তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় যখন একে একে বিদেশি প্রতিনিধি দলগুলো খামেনির কফিনে শ্রদ্ধা জানাচ্ছিল, তখন পেছনে শোনানো হচ্ছিল পবিত্র কোরআনের নির্বাচিত আয়াত। পর্যবেক্ষকদের মতে প্রতিটি দেশের জন্য বেছে নেওয়া হয়েছিল আলাদা বার্তাবাহী আয়াত। সৌদি আরবের প্রতিনিধি দল শ্রদ্ধা জানাতে এলে তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের বদর সম্পর্কিত আয়াত। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরান একদিকে ইসলামের প্রথম বিজয়ের স্মৃতি তুলে ধরে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের ভূমিকা পরোক্ষভাবে স্মরণ করিয়ে দেয়। ভারতের প্রতিনিধি দলের সময় তেলাওয়াত করা হয় এমন একটি আয়াত যেখানে ভয় ও হুমকির মুখেও আল্লাহর উপর অটল আস্থার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রতিনিধিদের জন্য পাঠ করা হয় সম্মান, নিরাপদ পথ চলা ও ঐশী সাহায্যের প্রার্থনা সংবলিত আয়াত। এটিকে ইসলামাবাদের কূটনৈতিক ভূমিকার স্বীকৃতি হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। চীনের প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা হয় বিজয় ও হৃদয়ের প্রশান্তি নিয়ে আয়াত। পর্যবেক্ষকদের মতে ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার এবং কৌশলগত সহযোগী হিসেবে বেইজিংয়ের প্রতি কৃতজ্ঞতার বার্তাই ফুটে উঠেছে। আফগানিস্তানের ক্ষেত্রে শোনানো হয় ক্ষমা, বিজয় এবং সঠিক পথে পরিচালনার আয়াত। কাতারের প্রতিনিধি দলের জন্য নির্বাচিত আয়াতে ছিল ক্ষমা ও নিয়ামতের বার্তা। পর্যবেক্ষকদের ভাষ্য, এর মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশের পাশাপাশি অতীতের মতপার্থক্যের কথাও স্মরণ করিয়ে দিয়েছে তেহরান। অন্যদিকে ইরাকের কুর্দি গোষ্ঠী এবং তুরস্ককে ঘিরে বেছে নেয়া আয়াতগুলোতে শহীদদের মর্যাদা এবং সংগ্রামে অংশগ্রহণকারীদের শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরা হয়। বিশ্লেষকদের মতে যুদ্ধের সময় তাদের অবস্থান নিয়ে তেহরানের অসন্তোষের প্রতীকী প্রকাশ ঘটেছে এতে। তবে এসব ব্যাখ্যা মূলত রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে আয়াত নির্বাচনের উদ্দেশ্য ব্যাখ্যা করেনি। আরাফাত ইসলাম, ৭১।